একটা খাবার, মানে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবেই। এটা এত টেস্টি হয়। এভাবে জলপাই চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার কোনো চিন্তাই করবেন না, কারণ এটা দ্রুত শেষ হয়ে যাবে। এর জন্য মোরগ পোলাও রান্না করবেন, দেখবেন ওরা খেয়ে ভীষণ তৃপ্তি পাবে। রাইসটা মাশাআল্লাহ দেখেন অনেক ঝরঝরে হয়েছে, অনেক ঝরঝরে। তেঁতুল আর জলপাই দুটো একসাথে মিক্স করে বিট লবণ দিয়ে খেয়ে দেখবেন না, সেই জন্য চিনির পরিমাণটা আমার খুব চটপটি মশলাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঘরে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার জলপাই নিয়ে হাজির হয়েছি। তবে আজকে শুধু জলপাই না, আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর কি কি আপনাদের সাথে শেয়ার করব, চলেন জলপাইগুলো ধুতে ধুতে তারপর আপনাদের কি বলছি। জলপাইয়ের চাটনি তো করবই, সাথে তেঁতুলের চাটনিটাও করে ফেলবো। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তাই একটু বেশি করে জলপাইয়ের চাটনি করে রাখলে বেশি ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে থেকে এসে কিন্তু একটু চাটনি খুঁজি, অথবা খিচুড়ির সাথেও কিন্তু আমরা চাটনি খুঁজি। আবার দেখা যায় আমরা যখন বিকেলবেলা একটু আড্ডা মারতে বসি, তখনও কিন্তু একটু চাটনি খুঁজি। তেঁতুলগুলো ভিজিয়ে রাখলে অনেক সুন্দর করে ফুলে ওঠে। তো আমি 1 ঘন্টার জন্য তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখবো। এদিকে জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। জলপাইগুলো কিন্তু বেশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যেহেতু 2 ধরনের চাটনি বানাবো আর চাটনিগুলো থাকবে টক ঝাল মিষ্টি, সেজন্য ঝালের পরিমাণটা আমি একটু বেশিই দিব। অবশ্য যে কোনো টক আচারে ঝাল লবণ মিষ্টি যেটাই দেন না কেন, সেটাই যেন হারিয়ে যায়। কয়েকটা শুকনো মরিচের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, এলাচি আর কয়েকটা আস্ত জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই সবগুলো মশলা একদম হালকা করে ভাজবো। আস্ত ধনেটা যেহেতু আমার গুঁড়া করা আছে, সেজন্য এখানে আমি আর আস্ত ধনেটা দিলাম না। আমি যখন জলপাইয়ের চাটনি করি তখন বিচিগুলো আলাদা করে ফেলে দিই। ইচ্ছে করলে রেখেও দিতে পারি, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে বিচি ছাড়াই ভালো লাগে। তেঁতুলের বিচিতে কিন্তু অনেক কাত থাকে, সেগুলো একটা পরিষ্কার পানিতে ধুয়ে বেশ অনেকটা কাত বের করে নিয়েছি। এখন আমি সবার প্রথমে জলপাইয়ের চাটনিটা করে নেব। তবে এইভাবে সরাসরি আমার মতো জলপাইগুলোকে হাঁড়িতে দিয়ে দিতে পারেন, আবার কেউ চাইলে প্রথমে তেল গরম করে তার উপরও দিতে পারেন। জলপাইয়ের চাটনি করতে গেলে কিন্তু চিনির পরিমাণটা অনেক বেশি দিতে হয়। 1 কেজি জলপাইয়ে মিনিমাম আধা কেজির মতো চিনি ব্যবহার করতে হবে। তেঁতুলের কাঠের সাথে কিছুটা পানি মিক্স করে আমি জলপাইতে দিয়ে দিচ্ছি। তেঁতুলের পানিটা ব্যবহার করলে জলপাইয়ের চাটনির টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি আবারও কিছু চিনি ব্যবহার করছি, আর চিনিটা তখনই ব্যবহার করছি যখন দেখছি যে আমার জলপাইটা এখনও অনেকটা টক আছে, তাই। তবে আমি খুব বেশি চিনি ব্যবহার করব না, যেহেতু আপনাদের ভাইয়ার ডায়াবেটিস আছে, তো মাঝে মাঝে সেও কিন্তু চাটনিটা খেতে চাইবে। সেজন্য আমি 1 কেজি জলপাইতে আধা কেজি চিনিটা না দিয়ে আধা কেজির চেয়েও কিন্তু কম চিনি ব্যবহার করেছি। সাথে 3 চামচের মতো বিট লবণ দিয়েছি, আর এখন সরিষার তেল দিয়ে দিলাম। আর বিশ্বাস করেন এই জলপাইটা ভীষণ টক, সাথে আমি আবার তেঁতুলের পানিটাও ব্যবহার করেছি, মানে 2টা টক একসাথে হয়ে একেবারে মহা টক হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আচারের মশলাটা দিয়ে দিলাম। একদম নিবু নিবু জাল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে, তাহলেই আচারের টেস্টটা অনেক ভালো আসবে। আরও একটু আচারের মশলা আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু অনেক বেশি টক
লবণটা কিন্তু অনেক বেশিই লাগছে। তবে চিনি আর লবণ নিয়ে যদি আপনি কিপটেমি করেন তাহলে কিন্তু চাটনি খেয়ে একেবারেই মজা পাবেন না। এত বেশি টক যে মুখেই নেওয়া যাচ্ছে না, সেজন্য আর একটু চিনি ব্যবহার করলাম। এভাবে জলপাইয়ের চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার কোনো চিন্তাই করবেন না, কারণ এটা দ্রুত শেষ হয়ে যাবে, মানে ফ্রিজে রাখারও কোনো সুযোগ পাবেন না। ব্যাস হয়ে গেছে আমার জলপাইয়ের দারুণ সুস্বাদু চাটনি। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন আমি তেঁতুলের চাটনিটাও ঝটপট করে ফেলবো। তেঁতুলের চাটনিতে কিন্তু আমি সরিষার তেলটা ব্যবহার করব না। আমি সবসময় সরিষার তেল ছাড়াই তেঁতুলের চাটনিটা করি, আমার কাছে অনেক ভালো লাগে। এই তেঁতুলগুলো কিন্তু খুব বেশি একটা টক না, সেই জন্য চিনির পরিমাণটা আমার খুব কম লাগবে। তা আমি এখানে 2 চামচ ভরে ভরে চিনি ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের মশলাটা। সাথে একটু চটপটি মশলাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঘরে ছিল চটপটি মশলা তাই দিয়ে দিলাম। হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এই চাটনিগুলো ফ্রিজে রেখে কিন্তু সারা বছরই খেতে পারবেন। জলপাইয়ের চাটনি আর তেঁতুলের চাটনি যেহেতু অল্প অল্প করে আছে, সেজন্য দুইটা একসাথে মিক্স করে একটা কাচের জারে ভরে রাখবো। তেঁতুল আর জলপাই দুইটা একসাথে মিক্স করে বিট লবণ দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চাটনি বানাতে বানাতে তো অনেক বেলা করে ফেলেছি, এখন প্রায় 12টা বাজে। তো ছেলে মেয়েদের জন্য ঝটপট করে মোরগ পোলাও রান্না করে দিব। আমার হাতে মোরগ পোলাও ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে, তো সেই জন্য অনেক রিকোয়েস্ট করার পর আজকে মোরগ পোলাও রান্না করতে বসে গেছি। মোরগ পোলাও অবশ্য দেশি মোরগ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। এখানে আমি কয়েকটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, এখন সাথে কয়েকটা কাজু বাদামও দিয়ে দিব। রাইসটা যাতে সফট এবং ঝরঝরে হয় সেজন্য 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমার নিজের হাতে বানানো টক দই দিয়ে দিলাম, আর এখন দিব বাদাম বাটা, সবটাই দিয়ে দিব। বাদাম বাটাটা আসলে চিকেনে দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচটাকে আমি আধা বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, এখানে সব ধরনের গরম মশলা গুঁড়া করা আছে। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি এখানে চায়ের চামচের প্রায় 5 চামচের মতো হবে। হাতে সময় থাকলে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারলে বেশি ভালো হয়, আর যদি হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো আমার আজকে কিন্তু হাতে একদমই সময় নেই, আপনারা জানেন এখন প্রায় 12:30টার মতো বাজে। মোরগ পোলাও রান্না করতে অবশ্য খুব বেশি একটা সময় লাগবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি সব কিছু রেডি থাকে। পুরোপুরি লাল হওয়ার আগেই পেঁয়াজের বেরেস্তাগুলো এখন আমি তুলে ফেলবো। সবগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে একসাথে দলা পেকে কালো না হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারুচিনি আর কয়েকটা এলাচি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। ভালো ফ্লেভার আনার জন্য মশলাগুলোকে একটু ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে যাবে তখনই মাংসটা ঢেলে দিব। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কিন্তু। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, আর এখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ।
যেহেতু পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে যাচ্ছে সেজন্য এখন দিলাম। আমি এখানে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি গাইস। ভুলটা হচ্ছে আমি চিকেনগুলোকে তেলের সাথে না ভেজে একদম দুধ সহই চিকেনটা ঢেলে দিয়েছি তেলের উপর। এই কাজটা আমার একদম বড় ভুল হয়ে গেছে। এখন আমাকে কিভাবে শুধরাতে হবে জানেন? এখন খুব ভালো করে চিকেনটাকে তেলের সাথে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বাদামের দুধ। আমি ব্লেন্ডারে বাদাম পেস্ট করেছিলাম বলেই এই দুধটুকু পেয়েছি, কারণ ব্লেন্ডারে কিন্তু বাদাম একেবারেই পেস্ট হতে চায় না, যার কারণে বাদামটা ছেঁকে নেওয়ার পর যে বাড়তি বাদামটুকু ছিল সেই বাদামটুকুতে আমি বেশি পরিমাণের পানি দিয়ে এরকম জুস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরেকটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিকেনটা যেহেতু প্রায় হয়ে আসছে সেজন্য এখন বেরেস্তা দিয়ে তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। তবে তার আগে ডিম দিতে হবে। সুন্দর একটা স্মেলের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। ব্যাস, আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি দারুচিনি, তেজপাতা, এলাচি এবং লবঙ্গ দিয়েছি। একটু সময় নিয়ে অল্প আঁচ দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, তাহলেই কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচের মতো। একদম খাঁটি দেশি গরুর দুধ দিয়ে আজকে রাইসটা রান্না করব। তো এখানে আমি পানিটা মেজারমেন্ট করে নিচ্ছি। যেহেতু আমার চাল ছিল আধা কেজি, সেজন্য আমি পানির পরিমাণটা নিয়েছি 1 কেজির মতো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। যেটা না দিলেই নয়, গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। রাইসটা আমার এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু পানিটা কমে গেছে। তো এখন আমি এটাকে দমে বসাবো। এখন আমি একটু ফুড কালার দিয়ে দিব, একদম সামান্য করে। কয়েকটা আলু বোখরা দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম, আর এখন কয়েকটা বেরেস্তাও ছিটিয়ে দিলাম। আমি কিন্তু চাইলে চিকেনটাকে পোলাওর সাথে একদম মিক্স করে দিতে পারতাম, কিন্তু আমার ছেলেমেয়েরা একেবারে সেটাতে রাজি নয়, যার কারণে আমি এভাবে আলাদা করেই রেখেছি। এইভাবে বাসায় একদিন ছেলে মেয়েদের জন্য মোরগ পোলাও রান্না করবেন, দেখবেন ওরা খেয়ে ভীষণ তৃপ্তি পাবে। রাইসটা মাশাআল্লাহ দেখেন অনেক ঝরঝরে হয়েছে, অনেক ঝরঝরে, খুবই সুন্দর হয়েছে। গোলাপ জলটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, উফ, একদম অস্থির। আসলে কিন্তু এই খাবারটা একেবারে জম্পেশ একটা খাবার, মানে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবেই, এটা এত টেস্টি হয়। আর আজকে আমি আপনাদের সাথে এই জম্পেশ খাবারটাই শেয়ার করেছি।
তো দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে ফেলবেন বাচ্চাদের জন্য। ওরা খেয়ে দেখবেন আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ থাকবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।